অনেকগুলো কোম্পানি, সবগুলোতেই আমি পার্টনারশিপে আছি। আপনারা জানেন আমি একটা ডক্টর, সো আমার ক্লিনিকের প্রমোশন করেছি, আমাদের যে কোম্পানি আমি পার্টনারে আছি, ড্রেস সেগুলো পরে প্রমোশন করা হচ্ছে, দেখেছেন? সো নাইস। তো প্রিন্স দেখা হয়েছে কিনা আপনার সাকিব খানের? না, আমি দেখিনি। গান শুনেছি, ভালো ছিল। কেন দেখেননি? সময় পাই, বিজি ছিল। আপু দুজি একটু শাকিব ভাইয়ের কথা জানতে চাই যে সামনে আপনার ঈদে তো সিনেমা আসে নাই, আপনার সামনে ঈদে কি সিনেমা আসবে কিনা অডিয়েন্স থেকে দেখতে চাই। অবশ্যই ঈদে আসবে, ঈদেই তো ছবি আসবে, নেক্সট ঈদে প্ল্যান আছে সিনেমা আসবে, এটা তো বললাম। না না, তার কাছ থেকে জনপ্রিয়তা কিভাবে অর্জন করতে হয় তাকে দেখলেই বোঝা যায়। তারা অবশ্যই লাখও ফেভার করে, আর সে তো আসলে হিরো ফার্স্ট অফ অল হয়েছে, সে সবচেয়ে গুড লুকিং আমার মনে হয়। মানে তার কোনো মানে থাকে না একটা মানুষের অনেক দিকে, আমার অনেক ডিফেক্ট আছে, বাট আমার মনে হয় না কোনো দিক থেকে কম আছে। সো অভিনয় ভালো করে, দেখতেও সুন্দর, বাট ওটা নিয়ে আমি আসলে বলতেই চাই না। বাট এতদিন দেখেন স্টার অনেক হতে পারে, স্টার টোন ধরে রাখাটা অনেক ডিফিকাল্ট। তো এটা কিভাবে ধরে রেখেছে, এই টেকনিকটা আমি শিখতে চাই। আমি তো বলেছি যে আমি সবসময় যখন অন স্ক্রিনে আসবো বা কিছু করবো, তখন সবাই দেখতে পাবে, জানতে পারবে, এটাই। আপুকে সবসময় হচ্ছে আমরা গোল্ড ব্যবহার করতে দেখি, আজকে হচ্ছে আমরা ভিন্ন কিছু দেখতে পাচ্ছি কি ডায়মন্ড কিনা, আমরা কি প্রাইসটা জানতে না পারি? না, আমি প্রাইস নিয়ে কিছু বলবো না ভাই, এটা বলে পুরো মনে যাচ্ছে যে আমার সঙ্গে এইগুলো বলা, এইগুলো ড্রেসের দাম বলে, এটা খুব ইলেভেন হয়। না, দর্শকরা জানতে না চায়। না না, দর্শকরা আপনারা বলছেন সবই দুবাই যা করেছি, এভরিথিং মেড ইন দুবাই। আপু দুবাই যাওয়া হয় কিনা? সবকিছু কি আপনার দুবাই হ্যাঁ, থেকে এই তো নেওয়া? যাচ্ছে 15 তারিখে আমার আমি সরি 14 তারিখ রাতে ফ্লাই করছি ইউকেতে। আমার একটা পয়লা বৈশাখের শো আছে 19 তারিখে, সো ওখান থেকে আমি দুবাই হয়ে দেন আসবো। আচ্ছা, দুবাই আপনার কি ভালো লাগে আসলে? দুবাই দুবাই ট্র্যাডিশনাল সবাই ভালো লাগে, আই লাভ দুবাই। আমি যেতে পারছি না বলে পাগল হয়ে যাচ্ছি। আপু বিজনেসের কি অবস্থা? জুয়েলারি বিজনেস বলেছিলেন সামনে। হ্যাঁ, জুয়েলারি বিজনেস অলরেডি ডান, এভরিথিং, শোরুমও ডান। আমি এবার দুবাই যাচ্ছি, কিন্তু আরেকটা মানে একটা কি বলে একটা গ্রসারি আমি লঞ্চিং করতে, নট গ্রসারি, এটা একটা মল টাইপের, ওটাকে লঞ্চিং করবো। ওটা মনে হয় 22-23 তারিখ ওটা লঞ্চিং এর। সো আর আমার যেটা, সেটা তো অবশ্যই আমি যে দেখতে পারবেন, যে বললাম না শুধু শুধু বলে লাভ নেই, যখন আসবে সবাই দেখতে পারবে। কোনো দুঃখ নেই, শুধু আছে যে আমি যেমন আছি খুব ভালো, আল্লাহকে জন্য অবশ্যই থ্যাঙ্কস দেই সব সময়। আপু বাবাকে ছাড়া ঈদ করলেন, আসলে কেমন আমি লাগে? কোনো ইমোশনাল প্রশ্ন দিতে চাচ্ছি না। কি আছে, আমি আরো 10 জনের কর্মসংস্থান তৈরি করতে পারছি, এটাই ভালো লাগছে। বাট হ্যাঁ, বিজনেসে লাভ লস আছে, কিন্তু আমি যে অবশ্যই লাভ হোক, বাট অত যে লাভ হোক সেটাও আমার দরকার নেই। আমার বিজনেস করতে ভালো লাগে, এটা বলতে পারেন অল কাইন্ডস অফ মাই প্যাশন। তো বলবো আমি অনেকগুলো গ্র্যান্ড ওপেনিং আছে, তার ভিতর সব লাইক বাংলাদেশে এসেও একটা পার্লারের গ্র্যান্ড ওপেনিং আছে, আমি জানাবো। এবং আমার হ্যাপি ডেন্টাল এন্ড বিউটি ক্লিনিকের ওটাও আমরা ইয়ে করবো, মানে অনলাইনে আমরা প্রমোশন করবো। ক্লিনিকের জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন আপনি? 70%। আচ্ছা, আপনার বক্তব্য। পয়লা বৈশাখ নিয়ে জানতে চাচ্ছি, পয়লা বৈশাখে আপনি কি বলবেন? পয়লা বৈশাখে আমার স্পেশালি কোনো আয়োজন থাকে না, আর এখন আব্বু নেই, তো আমার কোনো আয়োজনে যেতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না, কারণ বাসায় ঢুকলে বাবা নেই, বাসাটা ফাঁকা লাগে। সো এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। মানে কোনো ইলিশ খাওয়া হয় না? আমি ইলিশ মাছ খাই না, এটা একটা সত্যি কেন কথা। অ্যালার্জি নাকি আপনার? না, অ্যালার্জি আছে, বাট আমার স্মেল ভালো লাগে না, ওটাকে আমি লবণ দেওয়া থাকলে সামটাইমস খাই। তুমি বলেছি আগে ওকে 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 ওকে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার আর ব্র্যান্ড প্রমোটার কেউ দেবে, টাকা দিবেন, ইউ ক্যান পে এনিওয়ান ইউ ক্যান হায়ার। সো আপনারা কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর চিফ গেস্ট আপনারা বুঝেন না? তার জন্য আমার ইন্টারভিউ দিতে বা ক্যামেরার সামনে আসতে আমার খুব বিরক্ত লাগে। অনেকগুলো দেখেছি আমি অনলাইন, তো এইগুলো কেন করেন? এগুলো আমার মান সম্মান নষ্ট করলে কিন্তু আমি নেক্সট টাইম আমিও কিন্তু চাইলে আইনি পদক্ষেপ নিতে পারি। সো এমন কিছু করবেন না যেটা আমার মান সম্মান ডাউন হয়। আপনারা কেন চাচ্ছেন জানি না, কাদের ইনফ্লুয়েন্স আপনারা টাকা পয়সা খেয়েছেন সেটাও জানি না, বাট সবকিছুরই কিন্তু একটা আইন আছে, মাথায় রাখতে হবে। সো আমি যেটা বলবো যে আপনারা নিজেরা জানেন, অশিক্ষিত লোকজন আপনারা ম্যাক্সিমাম, আমি আপনাদের বলছি না, যারা যারা লিখেন এইগুলা, তারা মনে করেন এমন জিনিস, চিফ গেস্ট কি আপনারা সেটা জানেন না, আর আপনার ব্র্যান্ড প্রমোটার কি জানেন না। এটার আগে ডেফিনেশন বা এটাকে আগে মানে ভেঙে জানবেন কি হোয়াট ইজ দ্য মিনিং। আমি তো ভাই ইলিটারেট না, আই এম দ্য ডক্টর। আমি পুরো মানে বিশ্বের মধ্যে আমি সবচেয়ে এডুকেটেড পারসন, আপনাকে বুঝতে হবে। সো আপনারা মনে করেন ডিফারেন্সিয়েশনই বুঝেন না, কেন আপনি এরকম ক্যাপশন দেবেন উল্টাপাল্টা? যা খুশি দেন, ঠিক আছে, বাট এটা কেন দিবেন? আমাকে ছোট করা হচ্ছে ভাই। এই যে প্রোগ্রামটা হলো, ওই যে মলের প্রোগ্রামটা গেলাম, এটা তো আমি ক্রিয়েট করেছি, এবং যার সঙ্গে দিলেন হি ইজ মাই অন কাইন্ডস অফ পার্টনার, আমি তার সাথে বিজনেস করছি, সে আমাকে কেন ছোট করবে? সো আপনারা নায়িকা কাকে বলে, প্রমোটার কাকে বলে, লেট মি ক্লিয়ার ফার্স্ট, নায়িকা কাকে বলে, প্রমোটার কাকে বলে, মডেল কাকে বলে, এগুলোকে ডিফারেন্সিয়েশন করবেন। আমাকে তুলনা করতে হলে একজন নায়িকার সঙ্গে তুলনা করবেন যে কিনা অনেকগুলো সিনেমা করেছে এবং আমার সমলেভেলের, আদারওয়াইজ কোনো নায়িকার সাথে আমাকে করবেন না। আই এম সো সরি অ্যাবাউট দিস। তো নতুন নায়িকা এই নায়িকা এগুলো করবেন না।
আমরা একটা ফ্যামিলি স্ট্যাটাস বিলংস করি, আমার একটা স্ট্যাটাস আছে, ওটা নিয়েই করবেন। থ্যাংক ইউ। আপু আদিব ভাইয়ের সাথে একটা প্রেমের